আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমি অনেকটা বছর বাড়িতে ঈদ করি না। কেন করি না সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন আপনারা। আমি অনেকটা বছর বাড়িতে ঈদ করি না। আসলে আমি না, প্রত্যেকটা মেয়েই বিয়ের পরে বাবার বাড়িতে কখনো ওইভাবে ঈদ করা হয় না, শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করতে হয়। তবে সেটা আমি শ্বশুর বাড়িতেও অনেকটা বছর ঈদ করি না। তবে ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই ঈদ করব। ঈদের সময় আপনারা সকলেই সাবধানে থাকবেন, সকলেই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার চেষ্টা করবেন। তবে আমি ঈদে যাব না তাতে কি হয়েছে, আমার ভালোবাসাগুলো তো যেতেই পারে, তাই নয় কি বলেন? এই ভালোবাসাটুকু দেওয়ার জন্য চলে যাচ্ছি কোরিয়ার সার্ভিসে। আসলে ভালোবাসাও নাকি এখন কোরিয়ারে দেওয়া যায়, মজার বিষয় না? তো আমার সেই সামান্য ভালোবাসাগুলো কোরিয়ারে গিয়ে পুনরায় প্যাকেট করে দিচ্ছিলাম। সামনে ঈদ, সবাই সবার ভালোবাসার মানুষদের দেওয়ার চেষ্টা করবেন, সেটা দূর থেকে হোক বা কাছে গিয়ে হোক। আমিও কাছে যেতে পারি নাই, তবে দূর থেকেই যাচ্ছি আমার ভালোবাসাগুলো। এটা আমার ভালোবাসাগুলো যাচ্ছে আমার বাবার বাড়িতে। আর কিছুদিন আগেই আমার শ্বশুর শাশুড়ি আসছিল আমাদের বাসায়, তাদের ভালোবাসাগুলো তাদের একদম প্রকাশ্যে সামনেই দিয়ে দিয়েছি। কিন্তু আমার বাবার বাড়ির ভালোবাসাগুলো দূর থেকে আমাকে পাঠিয়ে দিতে হচ্ছে। কি আর করার বলেন? তবুও দিতে হবে তো ভালোবাসাগুলো। আমি যেতে পারবো না জন্য কি ভালোবাসাও থেমে রাখবো? না, কখনোই না। আমি তো থেমে রাখতে পারবো না। এই জন্য ভালোবাসাগুলো দিয়ে দিচ্ছি। মানুষের সবার স্বপ্ন যাচ্ছে বাড়িতে, কিন্তু আমার দুর্ভাগ্য কপাল, আমার স্বপ্ন যাচ্ছে না, আমার ভালোবাসা যাচ্ছে বাড়িতে। ভালোবাসা দিয়ে আসার পরে সামনে একটা ওয়েফেল স্টোর, সেখান থেকে আমার ছেলের ওয়েফেল না খেলে চলেই না। কি করব, ছেলের সঙ্গে আমরা একটু খেয়ে নেই। ওয়েফেল অর্ডার করছিলাম, ওয়েফেল রেডি হচ্ছিল, আর এই ফাঁকে আমরা আশপাশের ভিউগুলান ভালো করে দেখতেছিলাম। আর একটা কি বিষয় জানেন, আমার জামাই সারাদিনেও কোথাও ঘুরতে নিয়ে যাবে না, সন্ধ্যা লাগলেই বলবে যে চলো একটু বাইরে যাই। মানে রাতের ঢাকা নাকি তার জন্য খুব ভালো লাগে। তো কি আর করার, তো আমাকেও তার সঙ্গে চলতে চলতে আসলে রাতকালে ঘুরতে আমাকেও ভালো লাগে। একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কত সুন্দর নিরিবিলি পরিবেশ থাকে। আর গুলশান বনানীর পরিবেশ তো অতুলনীয়, বলার মতো না।